এরা দুই বাপ ছেলে লোন নিয়ে আমাদের ব্যাংক থেকে ঠিক মতো কিস্তি শোধ না করতে পারে এরা পালিয়ে বেড়াচ্ছে। মেয়ের বিয়ে লাগাইছেন আবার টাকা না থাকে, আপনার বাস্ক ভর্তি টাকা আছে। বাস্ক ভর্তি টাকা নাতে ডিমেন দিতে ফাটেছে। আরে এটা কে বললো? স্যার ঝাপা বর্মন মোরে স্বামী। আরে তাহলে এখন কিস্তিটা কে দিবে? কিস্তিটা? আরে চুপ, একটা লোক মরছে আর তুই কিস্তি নিয়ে মরছিস। আর হ্যাঁ, কিভাবে মারা গেল? স্যার এই বন্ধনের বিষয়টা মারছে। কেন দিনে মানে 3 থেকে লাগা তুই? তাহলে এখন কিস্তিটা কে দিবে? যে কিস্তি নিছে সে দিবে। আরে ভাই তোর মাকে ফোন লাগা না। যে কিস্তি নিছে সে জানে মুইবের কেন ভালো লাগাম, এখন ঘাড়ত পাকা লাগাম তা আরাম দাদা। আরে শালা এরা 3-4 মাস ধরে ঘুরাচ্ছে, এদের কাছ থেকে আজকে কিস্তি নিয়ে বাড়ি যাবো। ষষ্ঠী রায় বাড়ি আছেন? এই যে ষষ্ঠী রায়, বারণ বারণ। কি হইছে? তোর মা বাবা বাড়িতে নাই? না কেরালা কাজ করবে কিসে? কি কেরালায় কাজ করতে গেছে? হ্যাঁ 3-4 মাসের কিস্তি বাকি আছে আর কেরালায় চলে গেছে। কিস্তি দিবার জন্য তো কেন লাগিছে। কই ফোন লাগাতো তোর মাকে। মুইবের কেন লাগাম, তুই লাগা। আরে আমার নাম্বারটা তো ব্লক করে রাখছে তোর মা, কিভাবে ফোন লাগাবো? মুইবের কি জানু, দিনে মানে 3 থেকে লাগা তুই। তাহলে এখন কিস্তিটা কে দিবে? যে কিস্তি নিছে সে দিবে। আরে ভাই তোর মাকে ফোন লাগা না। যে কিস্তি নিছে সে জানে মুইবের কেন ভালো লাগাম, এখন ঘাড়ত পাকা লাগাম তা আরাম দাদা। এক বছর আগে যে মুই কিস্তি দিবা গেনু তখন কি কইলি তুই, মনে নাই তোর? কিস্তি? মুন্না খুব অসুবিধা আসার মানে মুন্না। অত নেকামো কিসের? যে কিস্তি নিয়েছে তাকে ডাক। কইছু তো মুন্না খুব অসুস্থ, হসপিটাল ভর্তি আছে, কেমন করে পয়সাটা দিয়ে আসবে কিস্তির? সেটা আমি জানি নাকি? যে কিস্তি নিয়েছে আমি তার কাছ থেকে কিস্তি নিবো, তোর কাছ থেকে আমি নিতে যাবো না। তুই যা তো এখান থেকে। কি আর বলবো, আমার চাকরিটা নিয়েই ছাড়বে, আর বেশি দিন টিকতেই দেবে না। কেউ কেরালা কেউ। আর বেটি ইনা কিন্তু 1500 টাকা আছে। হ্যাঁ 1500 টাকা ইলে যে তুই মিষ্টি খাস। এই ইলা কি তোমাক দিবেই হবে ইলা? হ্যাঁ নোক নিতে। আর তোমার বেটি আমার কিন্তু খুব পছন্দ, আমার বেটাকে তোমার বেটি খুব পছন্দ। এখন যদি তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজকের বিহার 3 তারিখ ঠিক হোক। আমারও কিন্তু ছেলের খুব পছন্দ, তোমরা আজকে 3 তারিখ ঠিক করো, কোনো টেনশন নাই। টেনশন নাই মানে টেনশন আছে। গোটা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি আপনাদেরকে, আর আপনারা আবার আমাদের বাড়িতে আসছেন। যাক ভালোই হলো। এই যে মোহন বর্মন, ফটাফট কিস্তির টাকাটা বার করেন। আরে দীপেন কি তুই উল্টা পাল্টা বকিছি, এমন আমার নতুন কুটুম আর তুই আমারই নিয়ে কিস্তির টাকা চাইছি। বাবা তুই আর বাড়িতে খাবাইনি, ঠিক করে বন্ধন অফিসার আর বৈনিক দেখাইছি জানো নাকি? এরা দুই বাপ ছেলে লোন নিয়ে আমাদের ব্যাংক থেকে ঠিক মতো কিস্তি শোধ না করতে পারে এরা পালিয়ে বেড়াচ্ছে। আর আপনারা কি ভাবছেন আপনাদেরকে আমি খুঁজে পাবো না? আপনারা যদি মাটির নিচে ঢুকে থাকেন তাও আপনাদেরকে বার করে হাসপাতালে নিয়ে গিয়ে 2টা করে 4টা কিডনি বিক্রি করে পুরা লোনের টাকাটা শোধ করে নিব। আমাকে ফাঁকি মারা। আরে দীপেন কি কইছিলি রে, মেন কথা তুই আগে বাংলা কথা ছাড়। তোক দেখুনি তোর বইনি দেখিবে আসবে, আদি এমরাই আইছে, আমার সাথে বিহার কথা চলছে। বাবা আমি এখন ডিউটিতে আছি, আমার মাথায় বোনের বিয়ে কিচ্ছু নাই। আমি এখন বন্ধনের স্যার, আমি শুধু কিস্তি বুঝি আর কিচ্ছু বুঝি না। এই যে মোহন বর্মন, ফটাফট কিস্তি বার করেন তো। স্যার এখন তো আমার টাকাই নেই, পরের সপ্তাহে নেন। ইহ, টাকা নাই? ছেলের জন্য বউ দেখতে আসেন আবার টাকা নাই নাকি? স্যার মানে একটা বন্ধুদের নাকি 1500 টাকা ধার করে নিয়েছি। 1500? সামনের 750 সামনের সপ্তাহ, আর এবারও 750, টোটাল 1500 বার করেন। স্যার ওই টাকাটা তো দিয়েই দিন, মেয়ে দিক পাইছি না। ওই মেয়ে তোর কাছে টাকা আছে? হ্যাঁ আছে, তো মুই দিবে না, মিষ্টি খাওয়া দিছি তো। এই যে ফটাফট ওর কাছ থেকে টাকাটা নিন আর আমাকে কিস্তির টাকাটা দিন, না হলে কিন্তু আমার ভালো করে কাজ জানা আছে। তোমাদেরকে থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে ডান্ডার বাড়ি খাওয়ায় টাকা আদায় করে নিব। বেটা তুই কি করবে কুটুম না?
আমি এখন বর্তমান আপনার আমি ছেলে না, বন্ধনের স্যার। এই যে আপনারা কি টাকাটা দিবেন নিয়ে, না যাচ্ছি আমি থানায় এখনই? স্যার জান্নাত 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 আমরা টাকাটা তোমার নিয়ে আনি দিছি বেটি, কিছু মনে করি না, দে টাকাটা মুখ দি। এই কি করে থানা পুলিশ কিছু করেন না। আর এই ধরো তোমার টাকাটা। 1500 টাকা, ঠিক আছে। আর সামনের সপ্তাহের কিস্তিটা রেডি করবেন, ঠিক আছে? যাবে আমার পাওয়া গেল। হো তা হই, দাঁড়া আছেন কেন? বসো বসো বসো। বসে হবে না, চ। কোন আছেন বেটা, কোন আছেন? কোন কাছে বাড়ি? আহা, কেন বাড়িতেছেন? বিহার দিন তারিখ না ঠিক করবে চলেন আজকে। ঠিক না ঘন্টা, বিহার বাড়িটা শ্বশুর বাড়ি মনে হবে না, মনে হবে বন্ধনের অফিস। মুই কি বিহার বাড়ি না কিস্তি দিবা আসিম? চল বাবা। ও বিহার দিন এই কাজ করে, কুটুম ধরুন আসবে কি আসবে, তাড়াতাড়ি কাজ করো। না না, প্যান্ডেলের কাজ কোনো বাকি নাই, এই তো কাপড়টা খালি ঠোকা বাকি ছিল। হ্যাঁ, এইটাই খালি বাকি ছিল, শেষ কমপ্লিট, একদম কোনো টেনশন নাই তোমার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও কইলে তাড়াতাড়ি আলু তাড়াতাড়ি হয়ে গেছে বুঝি, তাড়াতাড়ি যা। এই যে হো ডাক দিলেন? না, ডাক দিনি, বিয়ে খেতে আসছি, খেতে দিবেন? হ্যাঁ কেন খাওয়া দিবি না, বিয়েটা খায়া যান। হ্যাঁ হ্যাঁ, খেয়ে যাবো আজকে বিয়ে। তো বলছি আপনার মেয়ের বিয়ে নাকি? না চাঁদ দেখ, দেখে তো মনে হচ্ছে এটা বিয়ে বাড়ির প্যান্ডেল। দেখা যখন পাচ্ছি তো কইছি কেন? না না না, মানে শুনে নেওয়াটা ভালো, অন্য কারো মেয়েরও তো বিয়ে লাগতে পারে। স্যার মোরে বেটির বিয়া। ও, তো যাই হোক। স্যার এবারে কিস্তিটা অন্য সপ্তাহে নিলে হবে না? না না না, হবে না, ওগুলো আমি নতুন সময় আসিনি, কিস্তি বার করুন। স্যার দেখা তো পাচ্ছেন মেয়ের বিয়া লাগাইছু টানটুন করে। ইয়ে টানটুন নাতে ভিআইপি প্যান্ডেল আর টানটুন, বাংলা কথা বলতে হবে। ইয়ে মেয়ের বিয়ে লাগাইছেন, আবার টাকা না থাকে, আপনার বাস্কবর্তী টাকা আছে। ভাস্কো ভর্তি টাকা নাতে মোর ডিমেন দিতে ফাটেছে। কি করে কি না মানে বেহা খরচ চালাতে চালাতে খরচা হয়ে গেল, এটা কইনু। অত নটঙ্গি না মারে ফটাফট কিস্তির টাকাটা দিন তো, আমার আবার অন্য জায়গায় যেতে লাগবে। স্যার দেখা তো পাচ্ছেন লোন নিয়ে বেটিক বেহা দিচ্ছি, এখানে সুবিধা অসুবিধা বুঝো। আমার পার্সোনাল টাকা হলে ব্যাপারটা আলাদা ছিল, এটা বন্ধন অফিসের টাকা, দিন শেষে আমাদেরকে হিসাব দিতে হয়। আমার টাকা হলে ব্যাপারটা আলাদা হতো। স্যার 1000 টাকা খুচরা আছে? হ্যাঁ আছে, দেও তো। আছে পার্সোনাল টাকা আছে 1000 টাকা আমার। আচ্ছা। কিন্তু 1000 টাকার নোট তো বন্ধ হয়ে গেছে। স্যার মনে করো তোমার না দেখি 1000 টাকা ধার নিন পার্সোনাল ভাবে, এই টাকাটা তোমরা কিস্তি চালাই দাও, সামনের সপ্তাহে তোমার আমরা 2টা কিস্তি দিয়ে দিব। দেখ আমার মাথা ঠিক আছে? না স্যার লাগবে, দেখতে পাচ্ছেন টানটুন করে বলছি, স্যার বিয়ে বাড়িতে স্যার লাগবে লাগবে। কাকা, আপনার যেরকম সংসার আছে আমারও সেরকম সংসার আছে, আপনি যেভাবে টানটুন করে চলেন আমিও সেইভাবে টানটুন করে চলি, তো আমি কিস্তি কোথা থেকে দিব? স্যার দিন না একটু তো কষ্ট বুঝবেন স্যার। কি বলবো আর, সামনের সপ্তাহে আসবো তাহলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব। স্যার আরেকটা কথা, বিয়াটা খায়া যান, খাসি ভাত। কিস্তি দেওয়ার পয়সা হয় না আর বিয়েতে মাংস করেছে। আচ্ছা যাই হোক, আর বেশি কথা কইবে নাই, আপনার একটা কথা কইমো। তোমার বেটা কি কাজ করে? তোমাক আর কি আর মিথ্যা কথা কইম, আমার বেটা বাড়িতে কৃষি কাজ করে। ও কৃষি কাজ করে? আমরা এরকমই চাকরা খুঁজেছি, কারণ চাকরি হলে চাকরা কোনো ভরসাই নাই, আজকে চাকরি আছে কালকেই নাই। হ্যাঁ 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 হ্যাঁ। তো যাই হোক, আরেকটা কথা, তোমার বেটা কতক্ষণ পড়াশোনা করেছে? তোমাক আর কি আর কইম লুকা ছুপা কথা, যেটা ওইটা আমার বেটা 9 পাস করেছে। ও 9 পাস, আমারও মেয়ে তো 9 পাস, যাক মিলি গেছে। এর থাকি বড় কিছু আর কি চাইমো, আমাকে খুব ভালো লাগিছে। হ্যাঁ আমাকেও ভাল লাগিছে, মেয়েটাক মোবাইলত দেখি ন। তো অনেক কথা তো হয়ে গেল, দিবেনটা কত নিবেন ফের? দিবেন তোমরাই কহ কত দিবেন। কয়েক কত দিব? কত? ওই আমরা 1.5 লাখ টাকা দিয়ে পারিমো। বাপরে 1.5 লাখ,
বেটার জন্য মুই কই নাই খুঁজি পাও না আমার ফের দাচি আসে না মোক 1.5 লাখ টাকা দিব যাচ্ছে না এমন একটা বাড়াই কোয়া যাক কি উংনা ফেচকায় থুলেন পুরাপুরি 2 করে দাও আচ্ছা ঠিক আছে তোমার কথাটা থাকিল পুরোপুরি 2 লাখ টাকায় দিমো হো কি আসিল দাঁড়ান তো না ও আজকে বাড়িতে আছেন? মোটামুটি 4 সপ্তাহের কিস্তি বাকি আছে, ওটা বার করেন। স্যার ঠিকঠাক কথা আছেন হাওয়া বাড়ি ফের কুটুম আছে মোর বেটাক দেখিবা কিস্তিটা অন্যদিন নেন কোনো অন্যদিন হবে না, আজকেই লাগবে। আপনার 4 সপ্তাহ ডিউ আছে কিস্তির, ওগুলা যদি আজকে না দিন না, হ্যাঁ কি ও আজকে তো কুটুম আসে না, এক্ষুনি গিয়ে বলে দিব আপনার ডিউ আছে, এক্ষুনি বিয়ে ভেঙে যাবে। স্যার ইলা কাজ করে না কতদিন পরে মোর বেটার মেয়ের খোঁজ আছে আজকে তোমরা ভাঙি দিবা যাচ্ছেন মুই দেছু হ্যাঁ কিস্তিটা দিন, তাহলে এক্ষুনি বিয়ে ভেঙে দিব। 4 সপ্তাহ ডিউ আছে না হ্যাঁ। 4 সপ্তাহ টাকাটা পুরোপুরি দিয়ে দিলাম ঠিক আছে করে আয়, কাজ হয়ে গেছে, চলে আয় চলে আয়। স্যার কাক ডাকাছি ওইলা আমার বাড়ি কুটুম আছে মোর বেটাক দেখিবা আপনি আমার পকেট থেকে 4 সপ্তাহ ধরে কিস্তি চালাচ্ছেন, আর আমি আপনার কাছ থেকে চালাকি করে কিস্তি তুলতে পারবো না? ওরা আপনার ছেলেকে দেখতে আসেনি, ওরা কিস্তির লোক, কিস্তি তুলতে আসছে। আর মোর বেটার 2 লাখ টাকা দিবা চাইছিলেন 2 লাখ টাকা নিবে? এমনি তো করে ছেলে কৃষি কাজ, তারপর আবার 9 পাস। আগে ছেলেকে বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে তো দেখুন। একটু চাপ দিয়ে কিস্তি তুলতে হবে। স্যার কত চাপ দিব? কেউ বাড়িতে থাকে না, কেউ কুটুম বাড়ি চলে যায়, কেউ আবার বিদেশ চলে যায়, এইভাবে কিস্তি তোলা যায়? চলো আপনি আজকে দেখবেন। আরে এটা কে বললো? স্যার ঝাপা বর্মন মোরে স্বামী। আরে তাহলে এখন কিস্তিটা কে দিবে? কিস্তিটা? আরে চুপ, একটা লোক মরছে আর তুই কিস্তি নিয়ে মরছিস। আর হ্যাঁ, কিভাবে মারা গেল? স্যার এই বন্ধনের বিষয়টা মারছে। কি রে তুই অফিসে কাজ করতে করতে একটা লোককে মার্ডার করে দিলি? না স্যার, এটা কোনোদিনও হতে পারে না। আমার গালে যদি একটা মশা পড়ে, ওই মশাটাকে আমি মারতে পারি না, আর আমি একটা লোকটাকে মারে ফেলবো? কখন মারলাম আমি? তুই মোর বড় প্রতি সপ্তাহে 80 বন্ধনে চাপ দিয়া যায়, লাস্টে মোর বর সহ্য না করিয়া পারে না মারা গেল। তাহলে 10 টাকার সব তো দোষ তোর। আজকে আমি তোর নামে থানাত কেস করিম। ও পালাইছে 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 এটা চুপ 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 আরে মোর রাস্তা তোমরা কেন আটকালেন? আটকানো একটা কারণে। কারণে? কি কারণে? কারণ আমরা বন্ধন থেকে লোন নিবে চাইছি। ধ্যাৎ, তোমাকে লোন দিবে না? কেন লোন দিবে না? আমরা কি মানুষ না? হ্যাঁ না, তোমরা মানুষ না, হ্যাঁ তোমরা গুন্ডাগিরি করে বেড়ান, আর তোমাকে দিবে লোন নাকি? আমার কোম্পানি থেকে কোনো লোনে দিবে না তোমাকে। ও আমাকে বলে লোনে দিবে না? না, কোনো লোন দিবে না। গুন্ডাগিরি করে বেড়াচ্ছে আর লোন। ছাড়ো আমার রাস্তা, ছাড়ো। বারবার একটা কথা রে, লোন দিবে না, তারপর কইছে আমরা গুন্ডা গুন্ডা। হ্যাঁ তোমরা গুন্ডাই তো। তাইলে তুই গুন্ডাগিরিটা চালু করবে কইছি। আরে আমার চাকরি থাকবে না। ওকে 1 লাখ টাকা বেশি দেন আরে 6 লাখ টাকা দিয়ে 3 দিনে 2 লাখ করে নিয়ে নিমো হ্যাঁ তোরা তোরা ওখানে সাইডে খুলাবি। আরে এই না বস মুন্না কইনি হে হে প্রভু